হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি শাকিল, আমি শাকিল বলছি। আমি সোয়ের শাকিল থেকে। তো আজকে হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে বের হয়েছিলাম বাসা থেকে। তো সারাদিন বাসায় বসেছিলাম, তো খুবই বিরক্ত লাগতেছিল। তো একটু বাইরে বের হলাম, বের হয়ে কিছু কেনাকাটা করলাম আর সাথে কিছু খাবার খেলাম। শীতের ফিতে পিঠা গেলাম। তো ঢাকার এই তীব্র যানজট, তাই যানজটের ভেতর দিয়ে আমি চলে গেলাম। যেতে যেতে অনেক জ্যামের ভিতর দিয়ে, আসলে কি বলবো, ওই জ্যামের ভিতরে ঢাকা ইদানিং প্রচুর জ্যাম বলতে, তারপরে জ্যামটা ঠেলে চলে গেলাম। গিয়ে আমি বড় উদ্দেশ্য ছিল আমি কিছু বেকার আইটেম কিনবো। তো আমার পরিচিত একটা দোকান ছিল, পরিচিত বলতে আসলে আমি রেগুলার টাইম এখান থেকে এই বেকারের থেকে কিনে। তো জ্যাম ঠেলে চলে গেলাম এই আমার কিন্তু সেই দোকান। তো দোকানে আসার পরে দেখলাম যে আমি যে কাকার কাছ থেকে কিনি, কাকা নেই। তো কাকার কি আছে যেটা জানি না, দেখে চিনি অনেক জায়গায় দেখি নাই। তো তারপর তার সাথে একটু দামাদামি করলাম, যে তো অনেকদিন হয়েছে আমি তার দোকান থেকে কেনাকাটা করি না, হয়তো এখন দামটা বেরো যেতে পারে। তো আমার প্রথম চয়েস ছিল পাউরুটিগুলো অনেক মজা হয়, আর পাউরুটিগুলো অনেক ফ্রেশ থাকে। আসলে এতক্ষণকার পরে দোকানের পাউরুটিগুলো আসলে অনেকটা মজা হয়। সো আমি অনেক একটা পাউরুটি নিয়েছিলাম, সেটা আবার নিলাম। আমার কাছ থেকে দাম রাখা হইল হচ্ছে গিয়ে 70 টাকা। আর সাথে এটা নিয়েছি, সাথে নিয়েছি আমি একটা ড্রাই কেক। ড্রাই কেকটা মূলত এটাকে নিয়ে এসেছিলাম, তখন সবাই পছন্দ করছিল, সেই জন্য ড্রাই কেকটা আবার নিলাম। তার সাথে কিছুক্ষণ দামাদামি করলাম, কারণ সে আমার কাছ থেকে একটু বেশি দাম চাইতেছিল। তো আমি তাকে বললাম যে কাকা থাকলে এরকম হইতো না, কাকা আমার কাছ থেকে মোটামুটি অনেক কম দাম রাখে। তারপরে আমি তার কাছ থেকে নিয়ে ধীরে ধীরে বের হলাম। যাইতে যাইতে হঠাৎ হাতে বামপাশে দেখি যে যেহেতু শীতকাল, আর শীতের ভিতরে যেতে আমি বের হয়েছি। ঢাকা ওরকম শীত পড়ে না, কিন্তু তারপরে যেহেতু পিঠাটা দেখছি, পিঠা দেখলে আমার আবার ভালো লাগে না, খাইতে ইচ্ছা খাইতে হবে। তো যাই হোক, আমি কাদেরকে বললাম যে কাকা আমাকে একটা পিঠা দেন, গরম গরম দেখে দেন। যেহেতু যেখানে মনে ছিল মেক করা ছিল, বাট ওগুলো আমার কাছে গরম গরম মনে হচ্ছিল। পরবর্তীতে কাকাকে বললাম, কাকা আমার জন্য একটা স্পেশাল মেক করে দিল। আসলে শীতের ভিতরে গরম গরম শীতের পিঠা খাইতে অনেক মজাই লাগে। তো যাই হোক, আমার জন্য পিঠা তোলা হচ্ছে, আমি পিঠা খাই, এখন পিঠা খাবো। যদি টেস্টের কথা বলি, তবে বলবো যে আমার যে খারাপ হয়েছিল তা না, আসলে বাইরে সেরকমভাবে পিঠা খেতে মজা লাগে। চারপাশের ধুলার ভিতরে একদম ওপেনে। তো তাকে বলতেছিল যে আসলে যদি পেট খারাপ হয় বা কোনো সমস্যা হয়, এমনিতে হবে, আল্লাহর নাম নিয়ে খেয়ে ফেলো, কোনো কিছু হবে না। তো যাই হোক, তখন আমি পিঠা খেতে থাকলাম। অনেক মজাই ছিল পিঠাটা, আমি 2টা পিঠা খাইলাম। বেশি খাওয়া যাবে না, কারণ আসলে এমনি বাজি পোড়া বা বাড়ির খাবার খুব কম খাইতে হবে আমাকে। যাই হোক, ততপর আমি ব্যক্তি নিয়ে বাসার উদ্দেশ্যে বের হলাম, আবার শীত ঝ্যাম ট্যাম ঠেলে বাসার দিকে বেরোচ্ছি। তো ঠিক আছে, আজকে এখানে আল্লাহ হাফিজ। পবিত্র দেখুন একটা ভিডিওতে দেখা হবে। বাই, টাটা, সি ইউ।